ডিরেক্ট স্পিচে ইয়েস অথবা নো থাকলে সাধারণত আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করে থাকি। আমাদের বাজারের বইগুলোতে এই দুটি ফ্রেজই সাধারণত লেখা থাকে। তবে এই দুটির পরিবর্তে আমরা যদি অন্য কোনো কিছু দিয়ে এই ইয়েস অথবা নোকে প্রকাশ করি তাহলে সেটা আসলে সুন্দর ইংরেজি হয়। আর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসলে এগুলো ভালো কোনো ইংরেজি নয়। চলুন আমরা বিভিন্ন বই পুস্তক থেকে দেখার চেষ্টা করি এ সম্পর্কে তারা কি বলছেন। চলুন প্রথমে এই এনসিটিভি কর্তৃক প্রদত্ত যে বইটি, বোর্ডের যে বই আমরা যেটাকে বলি, এই বোর্ডের বইতে আসলে এ সম্পর্কে কি বলা হচ্ছে। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন সেকেন্ড পেপার ফর ক্লাস 11 and 12 পেজ নাম্বার 99। এটা বলছে দ্য ফোর্স অফ ইয়েস and no may be implied in the main verb. Imply শব্দটার অর্থ হচ্ছে অন্তর্নিহিত থাকা। যেমন ধরুন he said yes sir I shall go. ইনডিরেক্ট হতে পারে he promised that he would go. অর্থাৎ এই প্রমিস শব্দটার মধ্যেই ওই ইয়েসটা লুকায়িত আছে। সুতরাং এখানে আর আলাদা করে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলে আর কোনো কিছু বলার দরকার হয় না। she said no sir I have not seen it. ইনডিরেক্টলি লিখছে she denied that she had seen it. অর্থাৎ এই ডিনাই শব্দটার মধ্যেই কিন্তু no শব্দটা রয়েছে। অথবা এরকমও হতে পারে she denied having seen it. তারপর তারা বলছেন the cumbrous forms replied in the negative, replied in the affirmative should be avoided. কামব্রাস শব্দটার অর্থ হচ্ছে অকওয়ার্ড, যেটা আসলে শুনতে ভালো শোনা যায় না বা দেখতে ভালো দেখায় না। সুতরাং আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এরপরে চলুন আমরা এই বইটা থেকে দেখার চেষ্টা করি। এই বইটি লিখেছেন প্রফেসর জহুরুল ইসলাম, ভয়েস অ্যান্ড স্পিচ অল অ্যাবাউট ভয়েস অ্যান্ড ন্যারেশন, পেজ নাম্বার 166। এটা বলছে হি সেড ক্যান ইউ হেল্প মি আই সেড ইয়েস, হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম অ্যান্ড আই সেড আই কুড। এখানে দেখুন ইয়েসের পরিবর্তে কিন্তু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হয়নি, বরং এখানে আই কুড এর মধ্যেই ইয়েসটা আপনার নিবদ্ধ আছে। I said, will you watch the match? She said no. I asked her if she would watch the match and she replied that she wouldn't. এখানে দেখুন নো এর পরিবর্তে কিন্তু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করা হয়নি, এখানে বরং বলা হয়েছে she replied, অর্থাৎ তিনি উত্তর করলেন that she wouldn't। এই উডেন্টের মধ্যেই কিন্তু আপনার নোটা রয়েছে। এখন প্রশ্ন হলো যে উডেন্টটা আমরা কোথায় পেলাম? দেখুন ওখানে ছিল প্রশ্নে উইল ইউ, সেটাকে আমরা করেছিলাম শি উড, আর পরবর্তীতে আমরা সেখান থেকেই করলাম শি উডেন্ট। তারপরে বলা হচ্ছে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ জাতীয় রিপোর্ট খুব প্যাডান্টিক শোনায় বিধায় অ্যাভয়েড করাই ভালো। প্যাডান্টিক শব্দটার মানে হচ্ছে খুব ফাসি, মানে খুব খুঁতখুঁতে টাইপের। সে কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার না করার পক্ষেই রায় দিয়েছেন জহুরুল ইসলাম। রেনের মার্টিনের বইটিতে ইয়েস অথবা নো সম্পর্কিত কোনো কথা ডিরেক্টলি বলা হয়নি, তবে এক্সাম্পল থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে তারাও আপনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কী করে বয়কট করেছেন। হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই রেন অ্যান্ড মার্টিন, পেজ নাম্বার 230। দ্য ট্রাভেলার সেড ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন? ইয়েস সেড দ্য পিজেন্ট। ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? No, replied the traveler, I only want a meal. Indirect লেখা হয়েছে the traveler asked the peasant. Traveler কৃষককে বললেন if he could tell him the way to the nearest inn, অর্থাৎ তিনি তাকে কাছাকাছি কোনো ইন মানে হচ্ছে হোটেল, কাছাকাছি কোনো হোটেলের সন্ধান বা হোটেল দেখাতে পারেন কিনা, হোটেলের রাস্তা দেখাতে পারেন কিনা। The peasant replied that he could. দেখুন এখানে ওখানে ছিল yes, কিন্তু এখানে কিন্তু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলা হয়নি, শুধু বলা হচ্ছে রিপ্লাইড দ্যাট হি কুড, অর্থাৎ এই হি কুডের মধ্যেই কিন্তু ওই ইয়েসটা লুকায়িত আছে। অ্যান্ড আস্কড ওয়েদার দ্য ট্রাভেলার ওয়ান্টেড ওয়ান ইন উইচ হি কুড স্পেন্ড দ্য নাইট, অর্থাৎ এবং তাকে তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কেমন কোনো হোটেল চান কিনা যেখানে তিনি রাত্রি কাটাবেন। দ্য ট্রাভেলার আনসার দ্যাট হি ডিড নট উইশ টু স্টে দেয়ার। দেখুন এখানে ছিল আপনার নোটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করি নাই, অর্থাৎ এখানে বলা হয়েছে দ্য ট্রাভেলার আনসার দ্যাট হি ডিড নট উইশ টু স্টে দেয়ার। এই যে ডিড নট উইশ টু স্টে দেয়ার বলা হলো, তিনি সেখানে রাত্রি কাটাতে চান না,
এখানেই কিন্তু আপনার সেই উত্তরটা লুকায়িত আছে। এই জিনিসটুকু আবার আগের সেন্টেন্স থেকে ধার করে নেওয়া আছে, আনা হয়েছে আর কি। এখানে দেখুন আগে ছিল দ্য ট্রাভেলার ওয়ান্টেড ওয়ান ইন উইচ হি কুড স্পেন্ড দ্য নাইট, এখান থেকে আমরা আনলাম হি ডিড নট উইশ টু স্টে দেয়ার, অর্থাৎ পরোক্ষভাবে আনা হয়েছে, সরাসরি ডিকশন বা সরাসরি শব্দ চয়েস করে আনা হয়নি, কিন্তু পরোক্ষভাবে আনা হয়েছে। বাট অনলি ওয়ান্টেড আ মিল, কিন্তু শুধুমাত্র তিনি রাত্রেবেলা খাবারটা সেখানে খেতে চান। মুহিউদ্দিন এন্ড কাসেমের আগের যে ভার্জনটা, এইটার মধ্যে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ জাতীয় কোনো কথা পাইনি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে নতুন যে বইটা, এই বইটার মধ্যে আবার এই বাজারি যে নিয়মকানুন এগুলো আবার আনা হয়েছে, অর্থাৎ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করা হয়েছে। তো আমি মূলত অথেন্টিক সোর্স হিসেবে, কারণ মুহিউদ্দিন এন্ড কাসেমের এখন জীবিত থাকার কথা না, তাদের অনেক বয়স হয়েছে, সুতরাং অথেন্টিক সোর্স হিসেবে তাদের যে লিখিত যে বইটা, সেই বইটাকেই আমি অথেন্টিক মনে করছি। সুতরাং এখান থেকে একটু পড়ছি। A textbook of advanced functional English, Muhyiddin and Kashem, page number 139. Do you always go to office wearing trousers and carrying an umbrella? Inquired Alam. No, I answered. Indirectly বলা হয়েছে, Alam inquired of me if I went to my office wearing trousers and carrying an umbrella. I answered that I didn't. এখানেও দেখুন, এখানে কিন্তু বলা হয় না আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, বরং বলা হয়েছে আই আনসার্ড দ্যাট আই ডিডেন্ট, তার মানে আমি উত্তর করেছিলাম, আমি সেভাবে যাইনি। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই শব্দগুলোকে বোর্ডের বই, প্রফেসর জহুরুল ইসলামের বই, রেনেন মার্টিন অথবা মুহিউদ্দিন এন্ড কাসেম, যে বইগুলোকে আমরা ভালো বই হিসেবে বিবেচনা করি, সেগুলোতে আপনার নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের বাজারি বইগুলোতে সহজীকরণ করার জন্য আপনার এই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করা হয়। তাহলে কথা হলো, স্টুডেন্টরা খুব সহজে কী করে ধরতে পারবে? সাধারণত এগুলোকে একদম অ্যাভয়েড করলেও কোনো সমস্যা হয় না, তবে অনেক টিচাররাও রয়েছেন, তারা এগুলোকে খোঁজেন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করেছে কিনা। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর্থাৎ ইয়েস থাকলে সেখানে অ্যাসার্ট অথবা এগ্রিড, আর নেগেটিভ যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা ডিনাইড অথবা ডিসএগ্রিড এরকম শব্দ ব্যবহার করতে পারেন। পাশাপাশি আগের সেন্টেন্স থেকে ধার নিয়ে, যেমন এখানে হি ডিডেন্ট অথবা অন্য কোনো জিনিস আগেরটার সাথে সামঞ্জস্য রেখে আপনারা যে কোনো কথা বলতে পারেন।